হ্যালো গাইস, বেঙ্গলি গো এর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা 2 ফুট বাই 4 ফুটের একটি ব্যানার ডিজাইন শিখব। ফাইলটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড, সো পাসওয়ার্ডটি কি সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট। সো যেমনটা দেখছো আমি এখানে কোরেলড্র ওপেন করে নিয়েছি এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানছি। এর সাইজ দেবো আমি 48 বাই 24, 4 ফুট বাই 2 ফুট। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল 4 ফুট বাই 2 ফুটেরই ব্যানার বানাই, তোমরা পরে সাইজ চেঞ্জ করে নিতে পারো। আর আজকের ভিডিওর পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওর মাঝখানে টুকরো টুকরো করে দেওয়া আছে। পাসওয়ার্ডটি কি সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট বলে দেবো, যেটিকে ইউজ করে তোমরা ফাইলটিকে ইউজ করতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে ডার্ক ব্লু আর লাইট ব্লুর গ্রেডিয়েন্ট দিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা লুকস কিন্তু চলে এসছে কালারে। এবার আমি কি করব, এই ইমেজটাকে পাওয়ার ক্লিপ ইনসাইড করে ভেতরে পাঠিয়ে দিয়েছি। ভেতরে গিয়ে আমরা এর সাইজ বাড়িয়ে দেবো। আমরা 50 বাই 26 করবো, দেখে নাও। আমরা আগে এখানে টেনে নিচ্ছি, টেনে নিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো। মোটামুটি এখানে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এই ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা ওভারলে করে দেবো এটাকে, তো সুন্দর একটা লুকস আসবে, বাইরে বেরিয়ে আসবো। দেখো এখানে কিন্তু খুব সুন্দর লুকস ফুটে উঠেছে, যেমনটা দেখতেই পাচ্ছ। सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पार्क में स्टंट मारने जाना है। সো এখানে আমি একটা ওভেল টেনেছি, দেখে নাও। এখানে কিন্তু একটা বড় ওভেল টেনে একে আমি সাদা কালার দিয়ে ফিল করেছি এবং এর আউটলাইনকে আমি ফিনিশ করে দিয়েছি। একে আমি উপর দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দেবো। দেখে নাও আমি একটু উপরের দিকে নিয়ে গিয়ে উপর থেকে একটু চ্যাপ্টা করে দেবো। সো দেখো এটাকে একটু চ্যাপ্টা করে দিয়েছি। সো দেখতে কিন্তু এটা সুন্দর লাগছে। আর আজকের ডিজাইনটা কিন্তু খুব ইউনিকভাবে আমি এখানে প্রেজেন্ট করেছি। সো দেখো ভালো লাগবে। তো দেখো এর একটা ডুপ্লিকেট বের করে নিয়েছি এবং একে আমি সিয়ান কালার দিয়েছি, দিয়ে আমি কন্ট্রোল পেজ ডাউন দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। এবার একটু ডান দিকে বের করে নিচ্ছি যাতে লুকসটা খুব সুন্দর লাগে। দেখো আমি কিন্তু এটা সাধারণত বিল বুকের সময় বানাই এরকম ডিজাইন। আমি কিন্তু নিচেরটাতে গ্রেডিয়েন্ট ইউজ করছি, সিয়ান কালার আর ডার্ক ব্লু কালারের গ্রেডিয়েন্ট দেবো আমরা। দেখো খুব সুন্দর কিন্তু একটা লুকস এখানে ফুটে উঠেছে। দেখো এখানে আমি সিয়ান কালারের গ্রেডিয়েন্ট দেবো, সিয়ান আর ডার্ক ব্লু। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা লুকস ক্রিয়েট হয়েছে। কাজ যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মাথা থেকে নতুন নতুন আইডিয়া জেনারেট হতে থাকবে, ফলে তোমার কাজ খুব সুন্দরভাবে প্রেজেন্ট হবে, তুমি সুন্দরভাবে কাজ তৈরি করতে পারবে আর কাজটা তোমার ভালো হবে। তো যেমনটা দেখছো এখানে আমি একটু বড় করে নিচ্ছি সব কিছু অ্যাডজাস্টমেন্টগুলো যাতে ঠিকঠাক হয়। এবার আমি একে পাওয়ার ক্লিপ ইনসাইড করব, পাওয়ার ক্লিপ ইনসাইড করে একে আমি ভেতরে পাঠিয়ে দেবো। তো দেখো আমি একে ভেতরে পাঠিয়ে দিলাম। তো এখন কিন্তু খুব সুন্দর একটা লুকস এখানে ক্রিয়েট হয়ে গেছে, আশা করি বুঝতেই পারছো। সো আমি ভেতরে গিয়ে এটাকে একটু এডিট করে দেবো, যেমনটা দেখছো আমি এখানে একটু এডিট করে দিচ্ছি। আর পাসওয়ার্ডের ফার্স্ট ডিজিটটা হলো 9। তো দেখো আমি ভেতরে গিয়ে কিন্তু এটাকে এডিট করে দিচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছো যে ভেতরে গিয়ে আমি এডিট করে নিয়েছি। বাইরে বেরিয়ে এসে আমি এখানে আরেকটা সার্কেল ড্র করেছি, দেখে নাও আরেকটা সার্কেল ড্র করেছি। কন্ট্রোল প্রেস করে এবার এই সার্কেলটা ড্র করেছি। তো ইকুয়াল সার্কেল ড্র হয়েছে। দেখো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে এরও কালার আমি কিন্তু সাদা দেবো, আউটলাইন ফিনিশ করে দেবো। এরও একটা ডুপ্লিকেট বের করব। আগে আমি পাওয়ার ক্লিপ ইনসাইড করে দিলাম। ভেতরে গিয়ে আমরা এবার কাজ করব। এর একটা ডুপ্লিকেট বের করব, তাকে আমরা কি করব, সেম কালার দেব যেটা আমরা আগের যে সার্কেলটা করেছি সেম সার্কেলে সেম কালার দেব। কপি ফ্রম প্রপার্টিস, দেন ফিল, দেন ওকে। দেন যখনই ক্লিক করব তো সেম প্রপার্টিটা এখানে কপি হয়ে চলে আসবে। একে আমি মিরর করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর লুকস ক্রিয়েট হয়েছে, দেখে নাও। আমি পিছনে পাঠিয়ে দিলাম, দুটোকে সিলেক্ট করে আমি একটু ঠিকঠাকভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবো। দেখো আমি কিন্তু এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সার্কেলটাকে যাতে দেখতে ভালো লাগে। আজকে কিন্তু আমরা টোটাল শুধু সার্কেলের উপরেই কাজ করব, অথচ দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা হবে। আমি এটাকে বড় করে নেবো, দেখে নাও এখানে কিন্তু খুব সুন্দর একটা লুকস এসছে। আমি এটাকে বড় করে নিচ্ছি, দেখে নাও আমি এটাকে বড় করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আমি নিচের দিকে দেখে নিচ্ছি সব মানে ইকুয়াল ডিস্টেন্স সব কিছু ঠিকঠাক মেনটেন করছে কিনা। তোমরা এইগুলোকে প্র্যাকটিস করো। যাদের কাছে 2021 নেই, শুধু X7 আছে, তাদের তো আমি ভার্সন দেবো না, আমি বলেইছি প্রথম থেকে। তোমরা থাকো বা না থাকো আমি ভার্সন দেবো না। তোমাদের একটা অনুরোধ করতে পারি যে তোমরা যদি থাকো ভালোবেসে, যদি আমাকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাহলে তোমরা এই কাজগুলোকে নিজে প্র্যাকটিস করো। বিশ্বাস করো যারা ফাইল পাবে তারা জানা শিখবে, তার থেকে ভালো তোমরা শিখতে পারবে। সো তোমরা প্র্যাকটিস করবে, এটাকে দেখে নিজেরা বানানোর ট্রাই করো।
দেখো খুব সুন্দরভাবে তোমরা নিজেদের কাজটা তুলতে পারবে, তোমরা নিজেরাই নিজেদের কাজে স্যাটিসফাই হবে। দেখো উপরেও কিন্তু আমি একটা সার্কেল ড্র করেছি, ইকো আমি এবার এডিট করে নেবো। দেখো এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আগে ঠিকঠাকভাবে পজিশান। এখানে দেখো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমি এখানে ব্লু কালার দিয়ে ফিল করেছি, নীল কালার দিয়ে ফিল করেছি এবং একে কিন্তু আমি এবার আরেকটু হালকা এডিট করে নেবো। দেখো উপর থেকে আমি চাপিয়ে দিয়েছি, আমি এটাকে দেখে নিচ্ছি সব দিক থেকে ঠিকঠাক আছে কিনা। এর ডুপ্লিকেট বের করেছি একটা, সেখানে আমি লাইট ব্লু কালার দিয়েছি, নিচের দিকে নামাবো এবং একটু বাঁদিকে সরাবো। দেখো এটা কিন্তু আমি কিবোর্ডে যে অ্যারো বাটন আছে উপর নিচে ডান দিকে বাঁদিকে, ওই অ্যারো বাটন প্রেস করে কিন্তু আমি এখানে এডিট করছি, আশা করি বুঝতে পারছো। সো দেখে নাও আমি এখানে ঠিক করে নেবো একটু। সো দেখো আমি এখানে ঠিক করছি। আর তোমরা ক্রিসমাস কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি সাধারণত খুব কম বলি সাবস্ক্রাইব করার কথা, বাট যদি নতুন হয়ে থাকো তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও। এইরকম ভিডিও কিন্তু তোমরা রোজ পাবে, রোজ। পাসওয়ার্ডের সেকেন্ড ডিজিটটা হচ্ছে 4। তো দেখো আমি কিন্তু যে উপরে এই যে এটা আছে, এই যে সার্কেলটা, এটাকে কিন্তু আমি ভেতরে পাঠিয়ে অ্যাড করে নিয়েছি। সো দেখো এখন কিন্তু খুব সুন্দর একটা লুক সেখানে চলে এসছে। এটাই কিন্তু আজকে আমাদের ব্যানার, এই ডিজাইনটাই কিন্তু ফাইনাল ডিজাইন। এবার আমরা শুধু এখানে টেক্সট অ্যাড করতে থাকবো। দেখো আমি টেক্সটগুলোকে শিফট পেজ আপ করে উপরে তুলে নিচ্ছি, এখানেও আমি শিফট পেজ আপ করে উপরে তুলে নেব যাতে আমাদের উপরে চলে আসে। তো দেখো আমি কিন্তু এটাকে বড় করে নিয়েছি, আলোকদীপ টিচিং একাডেমি। সো দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা লুকস কিন্তু এখানে চলে এসছে। আমি জুম করে নিয়েছি এটাকে। এবার আমি এটাকে আনগ্রুপ করে এটাকে একটু এডিট করে নেবো। দেখো এটাকে আমি উপরের দিকে তুলে দিচ্ছি যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আর দেখো দুই সাইড থেকে একটু বাড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। যত ধরে ধরে তুমি কাজ করবে না তোমার স্যাটিসফ্যাকশানে তত কিন্তু কাজ ভালো হবে। দেখো আমি এখানে টিচিং একাডেমি যেটা আছে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবো যাতে আমরা আলোর দিকটা যেটা আছে আলোকদ্বীপ এটাকে একটু বড় করে দিতে পারি। সো দেখো এটা কিন্তু খুব সুন্দর লুকস লাগছে। আমি যদি এখানে কালোই রাখি তাও কিন্তু কালার ফুটছে, কিন্তু আমরা এখানে কালো রাখবো না, আমরা অন্য কালার দেবো। কিন্তু আগে আমরা এখানে সেট করে নিচ্ছি, আমরা আগে এখানে প্লেস করছি, দেখে নিচ্ছি কোথায় রাখলে বেটার লাগে। তো দেখে নাও আমি এই টেক্সটগুলোকে এবার আনগ্রুপ করে প্রত্যেকটা টেক্সটকে আমি এখানে সেট করব। দেখো এখানে যেটা আছে দিনাজপুরের সৃজনশীল একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঠিক আছে। তো আমি এটাকে এনভেলপ টুল ইউজ করেছি। এনভেলপ টুলের ব্যাপারে কিন্তু আমার ডিটেল ভিডিও বানানো আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই এনভেলপ টুলের ভিডিও দেখে নাও। কারণ এনভেলপ টুল যদি তুমি শিখে যাও তাহলে কিন্তু তুমি কোরেলড্রয়ের মিনিমাম 40% শিখে যাবে, আর বাকি যে 60% থাকবে সেটা হলো শেপ টুল। শেপ টুল আর এনভেলপ টুল যদি তুমি শিখে যেতে পারো তাহলে তুমি কোরেলড্র পুরোটা শিখে যাবে 100%। সো এনভেলপ টুলের ভিডিও আর শেপ টুলের ভিডিও যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই দেখো। তার সাথে সাথে ব্যাকআপে যে টুলগুলো আছে সেগুলোও দেখে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে কাজ করতে। সো দেখো আমি এখানে এনভেলপ টুল দিয়ে কিন্তু টেক্সটের যে শেপটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে এবং এর লুকস কিন্তু খুব সুন্দর এসছে। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো যে এখানে যেটা আছে আলোকদ্বীপ টিচিং একাডেমি এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছ আলোকদ্বীপ টিচিং একাডেমি এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দিয়েছি। এবার আর যে নিচে যে দিনাজপুর যেটা আছে সৃজনশীল জগতের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ওটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটু ঠিকঠাক করে নিয়েছি, মোটামুটি সব ওকে আছে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা ঠিকানা যেটা আছে সেটাকে নিয়ে নিচে অ্যাড করে দেবো। দেখো এটাকে আমি নিয়ে এসেছি এখানে, এটাকে আমরা নিচে অ্যাড করব। এখানে আমি কালার দেবো কারণ এটা টেক্সটটা কিন্তু কি লেখা আছে তোমরা বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না। তো এখানে আমরা কালার দেবো। পাসওয়ার্ডের থার্ড ডিজিটটা হলো 2। সো দেখো এখানে আমি কিন্তু একটু ঠিক করে নিচ্ছি, একটু স্পেসটাকে ঠিক করে মেনটেন করে নিচ্ছি যাতে ঠিকঠাক জায়গা থাকে, কারণ স্পেস ডিভিশন কিন্তু গ্রাফিক ডিজাইনে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আশা করি তোমরা এটা জানো, কারণ আমি বারবার কিন্তু এটাই বলতে থাকি যে স্পেস ডিভিশন সবথেকে ইম্পর্টেন্ট। যত ভালো স্পেস ডিভিশন আর যত ভালো শেপ টুল নিয়ে খেলবে তত ভালো তোমরা গ্রাফিক ডিজাইন শিখবে। সো দেখো আমি দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে সি প্রেস করছি তো সেন্টার এসছে। এবার আমি এখানে ফার্স্টে হলুদ কালার দিয়েছি, দেন আমি সাদা কালার দেবো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা লুকস কিন্তু চলে এসছে আর খুব ভালো লাগছে। এবার দেখো এখানে কিছু টেক্সট আছে যে কি কি পড়ানো হয়, কোন কোন কোর্স হয় সেগুলো। তার আগে আমরা উপরের টেক্সটটাকে অ্যাড করে দেবো। একে আমরা হলুদ কালার দিয়ে ফিল করেছি এবং একে আমি একটু বড় করে দেবো সাইজে যাতে দেখতে ভালো লাগে। দেখো আমাদের যে কার্যক্রম আছে সেটা
এবার আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে মাঝখানে যে সাদা জায়গাটা আছে, যে জায়গাটা ফাঁকা, এই পজিশনে আমরা অ্যাড করে দেবো। এবং দেখো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীটাকে আমরা ছোট করব, বাকিগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। দেখো এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে আমি একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবো, এটাকে একটু ছোট করে নেবো। দেখো এটাকে আমি আগে একটু সেট করে নিচ্ছি, এখানে সেট করে আমি এটাকে ছোট করব, উপরেই রাখবো, রেখে এটাকে ছোট করে ভেতরে পাঠাবো। এখানে একটু জুম করব, আই থিঙ্ক এখানে আমি জুম করে নেবো। দেখো কারণ আমি নিজে বুঝতে পারছি না। হ্যাঁ, এখানে আমি একটু জুম করে নিয়েছি, দেখে নাও। এবার এই টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এগুলোকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব যাতে সবকটা সমান ডিস্টেন্স মেনটেন করে। আশা করি বুঝতে পারছো, যাতে সবকটা সমান ডিস্টেন্স মেনটেন করে। সবকটা কিন্তু সমান ডিস্টেন্সে আছে। টোটালটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিয়েছি এবং আমি উপরে অ্যাড করে দিয়েছি। দেখো এটা কিন্তু পুরো সেন্টার ওয়াইজ রয়েছে। এবার আমি কি করব, এখানে একটা সার্কেল ড্র করব। দেখো ছোট্ট একটা সার্কেল ড্র করেছি, এখানে আমি ছোট্ট একটা সার্কেল ড্র করেছি। এর কালার দেবো আমি লাল, আর এর আউটলাইন আমি ফিনিশ করে দেবো। এবার দেখো আমি এখানে যে পিইসি প্রস্তুতি কোচিং ওর পাশে রাখবো এবং পরপর কি করব, আনগ্রুপ করে দুটোকে সিলেক্ট করে প্রেস করব, তো ইকুয়ালে আসবে। দেন আমি এর একটা ডুপ্লিকেট বের করব। দেখো আমি এর একটা ডুপ্লিকেট বের করব, টেনে নিয়ে এসে এখানে নিয়ে এসে মাউসের রাইট ক্লিক করব, তো এর একটা ডুপ্লিকেট কপি বেরিয়ে যাবে। দেন আমি কন্ট্রোল প্রেস করব, তো সেম ডিস্টেন্সে ডুপ্লিকেট পড়তে থাকবে। দেখো আমি প্রত্যেকটাকে সিলেক্ট করব এবং ঠিক করে নেবো। আগে এখানে কালার ফিল করছি, ফার্স্টে দিয়েছি রেড, তারপরে দিয়েছি নীল, তারপরে দিয়েছি মেজেন্ডা, সব শেষে দিয়েছি সবুজ। সেম কালারই কিন্তু আমরা পাশাপাশি করব, লাল, তারপরেরটায় নীল, দেখে নাও। তারপরেরটা আমি নীল কালার দেবো, তারপরেরটায় দেবো হচ্ছে, তারপরেরটা দেবো আমি ম্যাজেন্ডা কালার, এখানে ম্যাজেন্ডা কালার দিয়েছি, আর শেষেরটা দেবো সবুজ। তো দেখতে পাচ্ছ কিন্তু যেমন ডটগুলোর কালার ছিল সেম কালারই কিন্তু আমরা এখানে দিয়েছি। দুটোকে সিলেক্ট করে প্রেস করেছি ইকুয়ালে, এটাকেও সিলেক্ট করে প্রেস করবো ইকুয়ালে। পাসওয়ার্ডের লাস্ট ডিজিটটা হলো 5। সো পাসওয়ার্ডটি ইউজ করে এবং ফাইলটিকে আনজিপ করে তোমরা সেটিকে ব্যবহার করতে পারবে। সো দেখো এখানে যেটা আছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী একাডেমি কোচিং, এটাকে আমি একটু উপর দিক থেকে টেনে বড় করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে অলমোস্ট। দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা লুকস কিন্তু চলে এসছে অটোমেটিক্যালি। দেখো এখানে যেমনটা দেখছো, কাজ সবসময় যত বেশি প্র্যাকটিস করবে, যত ভালোভাবে শিখবে, যত তোমার আগ্রহ থাকবে জানার বা নতুন কিছু শেখার, তত ভালোই তোমরা শিখতে পারবে। তো দেখো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, দেখে নাও। আমি এখান থেকে একটু বড় করে, উপর দিক থেকে একটু বড় করে নিচ্ছি, একটু নিচের দিকে নামিয়ে দেবো। আই থিঙ্ক একটু নিচের দিকে নামাতে হবে আমার যতদূর মনে হয়। হ্যাঁ, একটু নিচের দিকে নামাতে হবে, নাহলে উপরে কিন্তু স্পেস পাওয়া যাচ্ছিল না। সো আমি একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি, দেখে নাও। এখানে কিন্তু এবার খুব সুন্দর একটা লুকস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হলো, এবার এই দুটোকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নিচ্ছি। নিচের দিকে যেহেতু জায়গাটা একটু খোলা ছিল, তাই আমরা একটু বড় করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার দেখো কি করবো, আমি আলোক দ্বীপে কালার দেব। এখানে আমি নীল কালার দিয়েছি। টিচিং একাডেমি সেখানে আমি লাল কালার দিয়েছি, আর যে দিনাজপুর আছে সেখানে আমি মোস্ট প্রবাবলি সবুজ কালার দেব। সো সবুজ কালারই আমি এখানে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ। সো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সব ঠিকঠাকভাবে যাতে প্রেজেন্ট করা যায়, যেমনটা দেখতেই পাচ্ছ। এখানে আমি একটু অ্যাড করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। সো এবার দেখো আমি কি করব, দুটোকে সিলেক্ট করে প্রেস করছি, তো সেন্টারে এসছে টেক্সটটা। এবার টেক্সটটাকে আমি একটু উপরের দিকে নিয়ে গেছি যাতে নিচের দিকে জায়গাটা একটু ভালো করে বোঝা যায়, প্রেজেন্ট করা যায়। সো এইগুলো কিন্তু তোমাদের মাথা থেকে বের করতে হবে, তোমাদেরকে ধীর স্থিরভাবে কাজ করতে হবে, তাহলেই তোমরা শিখবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালোভাবেই শিখবে, ঠিক আছে? সো দেখো এবার আমি কি করব, এবার আমি আলোক দ্বীপে ব্লক শ্যাডো অ্যাপ্লাই করব। ব্লক শ্যাডো এখানে অ্যাপ্লাই করব, 0.5 ব্লক শ্যাডো দেবো। দেন আমি কি করব, যেহেতু এটা ভালোভাবে পড়েনি তাই আমি এখানে কাস্টম ব্লক শ্যাডোটা দেবো। দেখো আমি এখানে কাস্টম ব্লক শ্যাডো দিয়ে দেখবো যে কোথায় রাখলে ভালো লাগে। দেখো এটা অতিরিক্ত মোটা হয়ে গেছে, সো আমি একটু জুম করে নেবো ফার্স্টে। আমি একবার দেখছি এখানে করা যায় কিনা। সো দেখো আমি এখানে রেডি করছি, দেখছি সব ঠিকঠাক আছে কিনা। ব্লক শ্যাডো, এখানে কিন্তু ব্লক শ্যাডো দেওয়ার পরে কি করব, আমরা এখানে সিম্পলিফাই করে দেবো। সরি, আমরা এখানে সিম্পলিফাই করব না, আমরা এখানে ব্লক শ্যাডো দিয়ে কালারটা লাইট করে দেবো, লাইট ব্লু সিয়ান কালার করে দেবো। দেখো যাতে কিন্তু, যেহেতু আলোক দ্বীপটা ডার্ক ব্লু আছে তাই ব্যাকগ্রাউন্ডে যে ব্লক শ্যাডোটা দিয়েছি সেটা আমরা লাইট করেছি সিয়ান কালারে, যাতে দেখতে সুন্দর লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টিচিং একাডেমিতেও আমরা ব্লক শ্যাডো দেবো এবং টিচিং একাডেমিতেও আমরা যে লাল আছে লালের কিন্তু আমরা একটু ডার্ক ভার্সন দেবো। দেখো লালের ডার্ক ভার্সন দিয়েছি, পুরো ব্ল্যাক না, লালের ডার্ক, ব্যাস। আর কিন্তু আমরা কোথাও ব্লক শ্যাডো ইউজ করব না, আমরা কিন্তু এটা কাস্টমাইজ করে নিলাম জুম করে, যেমনটা বললাম।
সো দেখে নাও এখানে কিন্তু অলমোস্ট যে আমাদের ব্যানারটা সেটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর কোথাও আমরা ব্লক শ্যাডো দেবো না, আমরা টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিয়েছি। দেন আমি কি করব, এখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টানবো, এর কালার আমি দেবো সাদা। আগে এর সাইজ দিয়ে নিচ্ছি 50/26, 50/26 এবং কালার দিয়েছি সাদা। দুটোকে সিলেক্ট করব, সি আর ই প্রেস করব, তো সেন্টার আর ইকুয়াল আসবে, ধরে শিফট পেজ ডাউন মারবো, তো একেবারে নিচে চলে যাবে। কিন্তু সাদা কালার আমরা দেব না, আমরা এখানে হলুদ কালার দিয়ে ট্রাই করে দেখব কেমন লাগে। দেখো আমি এখানে ফার্স্টে হলুদ কালার দিয়েছি, এই কালারটা আমার বেশি ভালো লাগছে, আই থিঙ্ক এই কালারটাই আমরা রাখবো। আমরা সব কটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেবো এবং জুম করে দেখবো যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি কোথাও প্রবলেম থাকে আমাকে আবার ঠিক করতে হবে, বাট আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম নেই, সব ওকে আছে। সো এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।